গল্পটিতে এমন একটি মেয়েকে দেখানো হয় যার চেহারা ছিল খারাপ, সেই সাথে সে ছিল খাটো, যার ফলে সে সব জায়গায় অপমান হতো। তার এমন চেহারার জন্য তার ভালোবাসার মানুষও ফিরে তাকাতো না। তার জন্য তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সে একটি জাদুর আংটি পরে, যেটা পরে সে অনেক সুন্দরী হয়ে যায়, যার ফলে তার ভালোবাসার মানুষও তার প্রেমে পড়ে যায়। কারণ আমরা তো জানি মানুষ সুন্দরের পূজারী, কিন্তু কাহিনী হচ্ছে এই আংটি যে পরবে তার মধ্যে সেই ছেলেটি তার পছন্দের মানুষকে দেখতে পাবে। মেয়েটি পরে জানতে পারে তার মাঝে ছেলেটি যাকে দেখতে পায় সে হচ্ছে তারই বান্ধবী। তখন সে বুঝতে পারে তার বান্ধবীর চেহারা চুরি করে সে প্রেম করতেছে। পরে যখন এই ব্যাপারটা তার বান্ধবী এবং সবাই জানতে পারে তখন তো ভেবাচেকা অবস্থা হয়ে যায়, যেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তবে একটি জিনিস বুঝতে পারবেন, ভালোবাসা সুন্দর নাকি সুন্দরী ভালোবাসা। সো বেশি দেরি না করে চলেন এই অসাধারণ কোরিয়ান রোমান্টিক ড্রামাটির এক্সপ্রেশন করে ফেলি। গল্পের শুরুতে আমাদের একটি ফ্যাশন শোকে দেখানো হয়। এই শোটি ভালোভাবে প্রেজেন্ট করার জন্য দায়িত্ব দেওয়া হয় হংকে। সে তার জন্য কিছু মেয়েকে আলাদা আলাদা করে তাদের কাজ বুঝিয়ে দিতে থাকে, কিন্তু সেখানে সে একটি খাটো মেয়েকে দেখতে পায়। সে দেখতেও বাজে ছিল, তার জন্য মেয়েটির বন্ধুরাও তাকে গুরুত্ব দিত না। যাই হোক, এই মেয়েটি হচ্ছে এই ড্রামার ফিমেল লিড ক্যারেক্টার, তার নাম হচ্ছে নানহুই। হং তখন জানতে পারে যারা ব্যাক স্টেজে কাজ করে তাদের মধ্যে 3জন লোক আসতে পারেনি। এদিকে নানহুইকে দিয়ে কি কাজ করানো যায় হং সেটা ভেবে পায় না, কারণ তাকে দিয়ে যদি সবাইকে ওয়েলকাম করতে পাঠায় তাহলে তার এই চেহারা দেখে লোকদের মন খারাপ হয়ে যাবে। তার জন্য হং সিদ্ধান্ত নেয় ওই 3জন লোকের পরিবর্তে ব্যাক স্টেজের কাজটি নানহুইকে দিয়ে করাবে। যাই হোক, নানহুইকে যখন ব্যাক স্টেজের কাজ দেওয়া হয় তখন সে বলে, আমি তো এই কাজের জন্য কন্ট্রাক্টে সাইন করিনি। তখন হং বলে, আজকে আমার 3জন কর্মচারী আসেনি তো কি হয়েছে, তার পরিবর্তে একজন বাহাদুর সেনা পেয়েছি। হং তখন নানহুইকে নোরা বুঝ দিয়ে কাজ করাতে থাকে। সিন শিফট হয়ে ড্রামাটির মেল লিড ক্যারেক্টার পার সেগুনকে দেখানো হয়। সে আজকে একটি সুন্দরী হিরোইনের সাথে ব্রেকআপ করতে এসেছে। তখন মেয়েটি বলে, তুমি আমার সাথে ব্রেকআপ কেন করতে চাচ্ছ? কারণ এখন পর্যন্ত আমার মতো সুন্দর মেয়েকে কেউ রিজেক্ট করতে পারেনি। তখন পার সেগুন বলে, তোমার শুধু চেহারাই সুন্দর আর সবই তো। যাই হোক, মামা তখন গোপন কথাটা আর বলে না। পরে সে তার বন্ধুর সাথে সেই স্টেজ শো দেখতে যায়, কারণ তার একটি মডেলের প্রয়োজন। এদিকে নানহুইকে দেখানো হয়, সে মনে মনে ভাবতে থাকে, আমি এত পরিশ্রম করার জন্য মাত্র $30 পেয়েছি, আর তারা শুধু হাই হ্যালো বলেই না জানে কত ডলার পাবে। আমি এত কিছু ভাবতে পারবো না, কারণ এখানে তো আমি শুধু পার সেগুনকে দেখতে এসেছি। তার মানে বোঝা যাচ্ছে সব মেয়ে পার সেগুনের জন্য পাগল। নানহুই তখন খেয়াল করে দেখতে পায় স্টেজ ভেঙে পড়ছে, তার জন্য সে সেটাকে আটকাতে থাকে। তখন সেখানে পার সেগুন আসে, তাকে দেখে তো নানহুই অবাক হয়ে যায়। পরে সে বলে, তুমি এখানে? পার সেগুন বলে, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? নানহুই বলে, মনসং ইউনিভার্সিটিতে ড্রয়িং ক্লাসে আমি তোমাকে দেখেছিলাম। যাই হোক, তারা দুজনের শো শেষ হওয়া পর্যন্ত সেটাকে আটকে রাখে। পরে তারা সেখান থেকে দূরে সরে যায়, যার ফলে তারা দুজন একে অপরের উপরে পড়ে যায়। তখন আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। যাই হোক, নিচে পড়ার কারণে নানুয়ের হাত কেটে যায়। পার্সন সেদিকে বেশি খেয়াল না দিয়ে বলে, তুমি থাকো, আমি আসলে ওই সুন্দরী মেয়ের সাথে দেখা করতে এখানে এসেছি। এরা শুনে নানহুই অনেক কষ্ট পায়, এত কষ্ট পায় যে সে তাদের দুজনকে একসাথে দেখে কেঁদে ফেলে। কারণ সে মনে করতো পার সেগুন সবার মতো না, কিন্তু তার চিন্তা ভাবনা ভুল, সেও সুন্দরী মেয়ে পছন্দ করে। পরে নানহুই পার সেগুনের আগা ছবি কেটে ফেলতে চায়। তখন সে পার সেগুনের সাথে প্রথম দেখা হওয়ার কথা ভাবতে থাকে। তাদের ড্রয়িং ক্লাসে পার সেগুনকে মডেল হিসেবে নিয়ে আসা হয়। তাকে দেখে তো নানহুই ক্রাশ খেয়ে যায়। সেদিনে সে আঁকা পার সেগুনের ছবি নানহুই কিভাবে কেটে ফেলবে, কারণ এটি হচ্ছে তার ইমোশন, তার জন্য সে কাটতে পারে না। পরে সে রেগে তার বাবা মার কাছে যায়, তাদের কাছে সে টাকা চায় যাতে সে প্লাস্টিক সার্জারি করতে পারে, কিন্তু তার বাবা মার কাছে তো এত টাকা নেই। নানহুই তখন রেগে তার মাকে বলে, তুমি মোটা এবং দেখতেও অনেক খারাপ, কিন্তু তোমার হাজব্যান্ড এত হ্যান্ডসাম কিভাবে? আমারও হ্যান্ডসাম ছেলে চাই। তার বাবা মা তখন মন খারাপ করে যেতে থাকে। যাওয়ার সময় তার মা তার হাতের আংটির দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, মনে হচ্ছে সেই সময় এসে পড়েছে। পরে সিনে নানহুই ও তার বন্ধু তাইউনকে দেখানো হয়। তাদের ফ্রেন্ডস মিজু তাদেরকে তার বাড়িতে ইনভাইট করেছে, কিন্তু নানহুই সেখানে যেতে চায় না। এদিকে পার্সনকে দেখানো হয়। তখন তার বন্ধু বলে, ফ্যাশন শোর মেয়েটার সাথে কোন পর্যন্ত গিয়েছ? সে বলে, তাকে আমার তেমন ভালো লাগেনি, তাই না করে দিয়েছি। তখন তার বন্ধু বলে, আচ্ছা, তোমাকে কি কেউ কোনোদিন রিজেক্ট করেছিল? পার্সিউন বলে, একজন করেছিল। আমি যদি তাকে পাই তাহলে আমার মডেল বানাবো, কারণ এই প্রতিযোগিতায় একমাত্র সেই মেয়েটি আমাকে জিততে সাহায্য করতে পারে। পরে সিনে নানহুইয়ের মা তাকে বলে, এই আংটি হচ্ছে জাদুর আংটি, যদি কোনো ছেলে এটি তোমাকে পরিয়ে দেয় তাহলে সে তোমার প্রেমে পাগল হয়ে যাবে। কিন্তু নানহুই সেটা বিশ্বাস করে না। তার জন্য তার মা তাদের বংশের সব মেয়েদের ছবি দেখিয়ে বলে, দেখো তারা দেখতে কত বাজে ছিল,
কিন্তু এই জাদুর আংটির জন্য তারা হ্যান্ডসাম স্বামী পেয়েছিল। যতক্ষণ এই আংটি তোমার হাতে থাকবে ততক্ষণ সে তোমাকে তার ভালোবাসার মানুষ ভাববে। তবে একটি কথা, রাত 7টার সময় তোমার বাবা আসবে, তার আগে আমাকে আংটি ফিরিয়ে দিবে। নানহুই তখন তার মায়ের কথা মতো আংটি নিয়ে যায়। পরে সে পার্সেগুনকে তার সাথে ড্রিঙ্ক করতে যেতে বলে, কিন্তু সে যেতে চায় না। তার জন্য নানহুই বলে সেখানে আমার এক সুন্দরী বান্ধবী আসবে। এটা শুনে পার্সেগুন যেতে রাজি হয়ে যায়। ড্রিঙ্ক করতে করতে নানহুই তার সব কষ্টের কথা পার্সেগুনকে বলে। পার্সেগুন বলে, এসব কথা তুমি আমাকে কেন বলতেছ, আর তোমার সেই বান্ধবী বা কখন আসবে? নানহুই বলে, সে একটু পরেই আসবে, আর এসব কথা বলার কারণ হচ্ছে আমি আজকের পরে হারিয়ে যাব। পার্সেগুন বলে, তুমি জাদু জানো নাকি? নানহুই বলে, আমি জাদু জানি, এই আংটি পরিয়ে দিলে জাদু দেখতে পাবে। পার্সেগুন তখন তাকে সেই আংটি পরিয়ে দেয়। আংটি পরিয়ে দেওয়ার সাথে সাথে সময়টা থেমে যায়। নানহুই তখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। অলৌকিক আলোয় তার শরীর আলোকিত হতে থাকে। পরে সে নিচে নেমে আসে। পার্সেগুন তখন তাকে এক পলকের মতো দেখতে পায়। নানহুইয়ের পরিবর্তে সেখানে একটি সুন্দরী মেয়ে বসেছিল। এরপর সে ঘুমিয়ে পড়ে। পরে পার্সেগুন ভাবতে থাকে এটা হয়তো তার স্বপ্ন ছিল। এদিকে নানহুই বাড়িতে এসে আয়না দেখতে থাকে, কিন্তু সেখানে তাকে আগের মতোই দেখতে লাগছিল। পরে তার মা বলে, সবার কাছে তুমি নানহুই থাকবে, তবে সেই ছেলে শুধু তোমাকে সুন্দরী মেয়ে মনে করবে, তার জন্য সাহস করে তার কাছে যাও। পরে সে তখন তার কাছে যায়। পার্সেগুন তার সামনে এত সুন্দরী মেয়ে দেখে অবাক হয়ে যায়। নানহুই তখন নার্ভাস হয়ে তার আসল নাম বলে দেয়। পরে আমরা জানতে পারি 6 মাস আগে এই মেয়ের সাথে তার দেখা হয়েছিল। তারপর থেকে পার্সেগুন তাকে ভালোবেসে ফেলে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আসলে এই আংটি যে ছেলে পরিয়ে দিবে, সেই ছেলে যাকে ভালোবাসে, এই আংটি পরে থাকলে তাকে সে তার ভালোবাসার মানুষ মনে করবে। যাই হোক, পরের দিন নানহুই আর তাইউন দুষ্টুমি করে ঝগড়া করতে থাকে। তাদের এই অবস্থায় পার্সেগুন দেখতে পায়। পরে সেখানে নানহুইয়ের বান্ধবী আসে। তার কাছে থেকে সে জানতে পারে ওই ছেলেটি নানহুইয়ের ছোট্টবেলার বন্ধু। নানহুইয়ের বাবা মা অনেক ভালো বিন পেস্ট বানায়। পার্সেগুন তখন তার কাছে থেকে নানহুইয়ের নাম্বার নেয়। পরে সিনে পার্সেগুন তাইউনের সাথে কথা বলতে যায়। তখন সে জানতে পারে নানহুইয়ের সাথে তার রিলেশন নেই। পার্সেগুন বলে, নানহুইয়ের মতো এত সুন্দরী মেয়ে পেয়েও তুমি রিলেশন করনি, তুমি বোকা নাকি? তাইউন তখন মনে মনে ভাবতে থাকে এই শালা নিগাত মাল খাইয়াইছে, নানহুই আর সুন্দর। যাই হোক, পরে সিনে পার্সেগুন নানহুইয়ের সাথে দেখা করতে চায়। তাকে দেখে নানহুই নার্ভাস হয়ে যায়। পার্সেগুন তার সাথে আলাদাভাবে কথা বলতে চায়। এটা শুনে তো সে অনেক খুশি হয়। যেতে যেতে পার্সেগুন একটি ড্রেস দেখতে পায়। পরে সে নানহুইকে সেটি পরতে বলে। ড্রেসটি পরে নানহুইকে অনেক বাজে লাগছিল, কিন্তু পার্সেগুনের কাছে তাকে অনেক সুন্দর লাগছিল, কারণ পার্সেগুনের চোখে তো সে তার ভালোবাসার মানুষকে দেখতেছিল। রাস্তায় যখন নানহুই তার বান্ধবীকে দেখে তখন সে ভয় পেয়ে যায়। তার বান্ধবী বলে, এই হ্যান্ডসাম ছেলেকে কিভাবে পটালে? নানহুই এসব শুনে অনেক খুশি হয়। পরে তারা একটি জায়গায় বসে কথা বলতে থাকে। পার্সেগুন বলে, ইউনিভার্সিটিতে খাটো একটি মেয়ে ছিল, তার পরিবর্তে তুমি ইউনিভার্সিটিতে কিভাবে আসলে? নানহুই তখন নার্ভাস হয়ে বলে, সেই মেয়েটির নাম হচ্ছে মিজু। প্রিন্সিপালের জন্য আমি তার পরিবর্তে এখানে আসতে পেরেছি। পার্সেগুন বলে, সে অনেক ভালো মনের মানুষ ছিল। নানহুই তাকে বলে, সে মোটেও ভালো ছিল না, সে দেখতে খাটো, চেহারাও বাজে ছিল, তার জন্য সে সবখানেই শুধু অপমান হয়েছে। এসব বলে নানহুই রাগ করে সেখান থেকে চলে যায়। যেতে যেতে নানহুই ভাবতে থাকে পার্সেগুন হয়তো তার ব্যাপারে ভালো কিছু মনে করত, কিন্তু এখন এসব ভেবে কোনো লাভ নেই। পরের দিন পার্সেগুন নানহুইয়ের বাড়িতে যায়। এটা দেখে নানহুই তার মায়ের কাছে থেকে জোর করে সেই আংটি নিয়ে নেয়। পার্সেগুন নানহুইয়ের সাথে সময় কাটানোর জন্য বিম পেস্ট বানাতে থাকে। নানহুই তাকে সেটা বানাতে সাহায্য করে, যার ফলে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। ঠিক তখনই সেখানে নানহুইয়ের বাবা এসে তার মার কথা বলে। আসলে নানহুইয়ের জন্যই তার মা লুকিয়ে আছে, কারণ আংটি ছাড়া যদি এখন তার মাকে তার বাবা দেখে ফেলে তাহলে তাদের সংসার নষ্ট হয়ে যাবে। তার জন্য নানহুই তার মায়ের কাছে গিয়ে আংটি ফিরিয়ে দেয়, যার ফলে সে আর পার্সেগুনের কাছে যেতে পারে না। পরে সে পার্সেগুনকে যখন মেসেজ করে চলে যেতে বলবে, ঠিক তখনই সেখানে পার্সেগুন চলে আসে। এটা দেখে তো নানহুই অবাক হয়ে যায়। পর পার্সেগুন তাকে দেখে অবাক, কারণ নানহুই তাকে বলেছিল এই মেয়েটি মারা গেছে। পরে সে বলে, তুমি এখানে কি করো? নানহুই কোথায়? আর তোমার নাম যেন কি? তখন সে বলে, আমার নাম মিজু। নানহুই বাইরে গেছে, আমি এখানে কাজ করি। পরে পার্সেগুন তার নাম্বারটা নিয়ে যায়। নানহুই তখন তাকে তার মায়ের নাম্বার দেয়। পরে সে তার মাকে এ ব্যাপারে বলে যাতে কোনো সমস্যা না হয়। কারণ পার্সেগুন তাকে মেসেজ করে কালকে 2টার সময় তার ক্লাবে দেখা করতে বলে। তার জন্য সে পরের দিন সে ক্লাবে যায়। ক্লাবের সবাই তার চেহারা দেখে চলে যেতে বলে, কিন্তু পার্সেগুন বলে সে কোথাও যাবে না, সে হচ্ছে আমার বন্ধু, আমার ড্রেসের জন্য সে মডেলিং করবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। আসলে সবাই নানহুইয়ের আসল চেহারা দেখতেছিল, তার জন্য তাকে মেনে নিতে পারতেছিল না। কিন্তু পার্সেগুন নানহুইয়ের মাঝে তার ভালোবাসার মানুষকে দেখতে পায়। যাই হোক, নানহুই তো সত্যিটা জানে, তার জন্য সে রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে। পার্সেগুন তখন তার পিছে পিছে যেতে থাকে। পরে পার্সেগুন তাকে বলে, তোমার প্রবলেম কি? নানহুই বলে, তোমার কি মনে হয় আমি মডেলিং করতে পারবো?
পার্সেগুন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে প্রথম যেদিন নাম সাম দেখেছি সেদিন থেকে তোমার জন্য পারফেক্ট একটি ড্রেস বানিয়েছি। নানহি তখন মনে মনে ভাবতে থাকি, সে আমাকে এই চেহারায় কবে দেখেছিল? আমি তো জীবনে কোনোদিন নাম সান যাইনি। কে জানে সে আমার মাঝে কাকে দেখতে পাচ্ছে? আমি যে কার চেহারা চুরি করেছি আংটি ব্যবহার করে সেটাই তো বুঝতে পারতেছি না। এরা বলে সে রাগ করে যেতে থাকে। তখনই তার বান্ধবী মিজু তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার সাথে দেখা করতে আসে। নানহুই আসলে পড়াশোনায় ভালো, তার জন্য মিজুর বাবা মা তাকে নানহুইয়ের মতো হতে বলে। এদিকে নানহুই বলে, তুমি যে সুন্দরী তার অর্ধেকও যদি আমি হতাম তাহলে এতদিনে অনেক কিছু করে ফেলতাম। মিজু পরে বলে, আমি একজন স্পেশাল মানুষকে খোঁজার জন্য এখানে এসেছি। তখন আমরা অতীতে দেখতে পারি মিজুর সাথেই পার্সেগুনের নাম সান দেখা হয়েছিল। তখন পার্সেগুন তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে, তার জন্য সে তার নাম্বারটা মিজুকে দিয়ে আসে। যাই হোক, পরের সিনে নানহুই তার মাকে সব কথা খুলে বলে। তার মা বলে, পার্সেগুন যাকে ভালোবাসে তুমি আংটি বললে তোমার মাঝে সে তাকে দেখতে পায়। নানহুই বলে, আমার মাঝে সে কাকে দেখতে পায় সেটা কিভাবে বের করব? তখনই পার্সেগুন নানহুইয়ের মায়ের মোবাইলে ফোন দেয়। তখন সেটা নানহুই রিসিভ করে। পার্সেগুন বলে, মিজু আমি তোমার সাথে দেখা করতে চাই। নানহুই তখন রাজি হয়ে যায়। পার্সেগুন আসলে নানহুইয়ের সাথে ডেট করতে চাচ্ছে, তার জন্য সেটা প্র্যাকটিস মিজুকে দিয়ে করছে। নানহুইয়ের পছন্দ অপছন্দের সব জিনিস সে মিজুর কাছ থেকে জেনে নেয়। পরে মিজু চলে আসতে চাইলে তার এই উপকারের জন্য পার্সেগুন তাকে আপেল কিনে দিতে চায়। মিজু তখন বেছে বেছে দেখতে খারাপ আপেলগুলো নিতে থাকে। পার্সেগুন এর ব্যাপারে জানতে চাইলে মিজু বলে, সবাই ভালো আপেলগুলো নিবে, যার ফলে খারাপ দেখতে আপেলগুলো সব সময় পিছে পড়েই থাকবে, তাদের কেউ কিনবে না। পার্সেগুন তখন তার ভুলটা কিছুটা বুঝতে পারে। পরে মিজু বলে, আমাদের আজকে শেষ দেখা, এরপর আর আমাদের দেখা হবে না। এটা বলে সে চলে যায়। যাই হোক, পরের দিন মিজু নানহুইয়ের কাছে থেকে তার ডায়েরিটি ফিরিয়ে নেয়, যেটা ভুলবশত 6 মাস আগে নানহুইয়ের বাসায় রেখে গিয়েছিল। এই ডায়েরির ভিতরে পার্সেগুনের নাম্বারটি ছিল। মিজু পরে সেই নাম্বারে ফোন দেয়। আননোন নাম্বার দেখে পার্সেগুন কলটি কেটে দেয়। আসলে পার্সেগুন তখন নানহুইয়ের সাথে দেখা করতে আসতেছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে তার সামনে তখন 2 জন নানহুই ছিল। এটা দেখে তো সে বিশ্বাসই করতে পারে না। যাই হোক, তখন মিজু সেখান থেকে চলে যায়। পার্সেগুন তখন সেখানে নানহুইকে গিয়ে বলে, তোমার ভালোবাসা আমি এত পাগল হয়ে গেছি, একটু আগে আমি এখানে 2 জন নানহুইকে দেখেছি, সবার মাঝে আমি শুধু তোমাকেই দেখতে পাই। হায় রে ভালোবাসা, এজন্যই বলে ভালোবাসা অন্ধ। পরে তারা দুজনে অনেক রোমান্টিক মুহূর্ত কাটায়। পরের দিন তারা দুজন একসাথে ঘুরতেছিল। তখন পার্সেগুনের মোবাইলে মিজু মেসেজ দিয়ে বলে, আমি সেই মেয়ে নাম সানে যার সাথে তোমার দেখা হয়েছিল, আমি তোমার দেওয়া নাম্বারে ফোন দিয়ে পাচ্ছি না, মেসেজটি পেয়ে আমাকে ফোন দিও। এসব শুনে নানহুই প্রচুর ভয় পেয়ে যায়। পরে পার্সেগুন সেটা চেক করতে যখন ফোন দিতে যাবে তখনই নানহুই তাকে কিস করে দেয়, যার পরে পার্সেগুন খুশির ঠেলায় সে নাম্বারে আর ফোন দেয় না। এরপর রাতে নানহুই আর পার্সেগুন একটি সেলফি তুলে। পার্সেগুন সেই পিকটি তার অ্যাকাউন্টে প্রোফাইল পিক দেয়, যেটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। নানহুই সেটা তার বান্ধবীর কাছে জানতে পারে। পরে সে সবাইকে জ্বালাতে পার্সেগুনের হাত ধরে সবার সামনে ঘুরতে থাকে। পার্সেগুন পরে একটি মার্কেটে যায়, সেখানে সে একটি ড্রেস দেখে মন খারাপ করে। নানহুই এ ব্যাপারে জানতে চাইলে সে বলে, ওই ড্রেসটি আমার মা পরতো, সে এখন ইউএসএ থাকে, কোম্পানির কাজের জন্য তাকে অনেক জায়গায় যেতে হয়, যার ফলে সে 7 বছর ধরে আমার সাথে দেখা করতে পারে না। সামনের এই ফ্যাশন কম্পিটিশনে সে আসবে, তার জন্য আমাকে কম্পিটিশনে জিততেই হবে। নানহুই তখন তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে থাকে। পরদিন পার্সেগুনের ক্লাবে তাইউন জয়েন করে। এরপর সেখানে নানহুইও জয়েন করতে আসে। এটা দেখে সবাই অনেক অবাক হয়, কিন্তু পার্সেগুন এতে অনেক খুশি হয়। পরের দিন নানহুই শপিং করতে গেলে পার্সেগুনের সাথে তার দেখা হয়। পরে সে তাকে নিয়ে ড্রয়িং ক্লাসে যায়। সেখানে সে পার্সেগুনকে বলে, আমাকে দেখতে কেমন সেটা তুমি ড্রয়িং করতে পারবে? পার্সেগুন তখন ড্রয়িং করতে থাকে। ড্রয়িং শেষে নানহুই যেটা দেখতে পায় সেটা দেখে তো সে অনেক কষ্ট পায়, কারণ ড্রয়িংটি ছিল নানহুইয়ের বান্ধবী মিজুর। নানহুই তখন বুঝতে পারে সে অজান্তেই তার বান্ধবীর চেহারা চুরি করে প্রেম করতেছে, তার জন্য সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন মিজু নানহুইকে ফোন দিয়ে তার স্কুলের গেটে আসতে বলে। এটা শুনে নানহুই দৌড়ে সেখানে যেতে থাকে, কিন্তু সে সেখানে যেতে লেট করে ফেলেছে, কারণ পার্সেগুন মিজুকে দরজার ওই পাশে দেখতে পায়, তার জন্য সে তার দিকে যেতে থাকে। নানহুই এটা দেখে স্প্রে নিয়ে দৌড়ে সেই দিকে যেতে থাকে। পার্সেগুন যেন মিজুকে দেখতে না পায় তার জন্য সে সেখানে স্প্রে করে। পরে সে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। নানহুই পরে সিদ্ধান্ত নেয় সে পার্সেগুনকে সব সত্যিটা বলে দিবে। নানহুই বলে, আমি সুন্দর বলে তুমি কি আমাকে পছন্দ করো? সে বলে, তুমি সুন্দর, তার জন্য আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে নানহুই অনেক কষ্ট পায়, তার জন্য সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু পার্সেগুন তাকে আটকাতে থাকে, যার ফলে তারা দুজনে পানিতে পড়ে যায়। পানিতে থাকা অবস্থায় নানহুইয়ের আংটিটি নিচে পড়ে যায়।
আংটি ছাড়া পার্ক সেগুন ক্ষণিকের জন্য তার আসল চেহারা দেখতে পায়। তার জন্য সে অবাক হয়ে যায়। নানহুই এটা বুঝতে পেরে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। পার্ক সেগুন তাকে খুঁজতে থাকে। তখন তাইউনের সাথে তার দেখা হয়। পরে তাইউনকে সে সব কথা খুলে বলে। তার জন্য তাইউন ও নানহুইকে খুঁজতে থাকে। একটু পরে সে তাকে খুঁজে পায়। তাইউন যখন পার্ক সেগুনের কাছে তাকে নিয়ে যেতে চায় তখন সে আংটি ছাড়া যেতে চায় না। পরে নানহুই তাইউনকে সব সত্য কথা বলে দেয়, কিন্তু তাইউন তাকে বিশ্বাস করতে পারে না। পরে নানহুই বলে সে আংটিটি সুইমিং পুলে পড়ে গেছে, তুমি সেটা খুঁজে বের করে পরীক্ষা করতে পারো। তাইউনের কথা শুনে সেখানে গিয়ে আংটিটি খুঁজতে থাকে। এদিকে পার্ক সেগুন একটি গাড়িতে নানহুইকে দেখতে পায়, যেটা মূলত মিজু ছিল। পরে সে তার পিছু করতে করতে একটি জায়গায় যায়। সেখানে সে তাকে বলে, নানহুই, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমাকে না জানিয়ে কেন চলে আসলে? মিজু তাকে খুঁজে পেয়ে অনেক খুশি হয়, কিন্তু তার এসব কথার মানে সে বুঝতে পারে না। তখন সেখানে নানহুই চলে আসে। নানহুই এসব দেখে বুঝতে পারে হয়তো আজকে তার সত্যিটা পার্ক সেগুন জেনে যাবে। তার জন্য সে লাইট অফ করে মিজুকে নিয়ে সেখান থেকে চলে যায়। মিজু পরে নানহুইয়ের কাছে এ ব্যাপারে জানতে চায়। নানহুই তখন সব সত্যি কথা বলে দেয়, কিন্তু সেটা সে বিশ্বাস করতে পারে না। মিজু পরে পার্ক সেগুনকে সব সত্যি কথা বলে দিতে বলে। নানহুই বলে সেটা সময় আসলেই বলবো, সে পর্যন্ত তুমি তার সাথেই থাকবে। মিজু বলে তাহলে তুমি আর কোনোদিন তার কাছে যেতে পারবে না। নানহুই এতে কষ্ট পেলেও রাজি হয়ে যায়। এরপর মিজু নানহুই হয়ে পার্ক সেগুনের সাথে ডেট করতে থাকে। নানহুই তাদের একসাথে দেখে অনেক কষ্ট পায়। এদিকে তাইউন সেই আংটি খুঁজে পায়। পরে সে সেটি পরীক্ষা করে দেখে নানহুই যেটা বলেছে সেটাই সত্যি। তার জন্য সেই আংটিটি নানহুইকে ফিরিয়ে দেয়। নানহুই সেটা ফিরে পেয়ে অনেক খুশি হয়। পরে সে শেষবারের জন্য সেই আংটিটি পরে পার্ক সেগুনের সাথে দেখা করতে যায়। এরপর তারা দুজনে একসাথে অনেক রোমান্টিক মুহূর্ত কাটায়। পরে তারা সেই মার্কেটে যায়। সেখানে গিয়ে নানহুই পার্ক সেগুনের সে পছন্দের ড্রেসটি নেয়। পরে সে সেটি চেঞ্জ করে পড়তে যায়। কাকতালীয় ভাবে সেই মার্কেটে সেই ড্রেসটির কপি মিজু কিনে এবং সেও সেটি পরে আসতে যায়। এদিকে পার্ক সেগুন তো নানহুইয়ের জন্য অপেক্ষা করে আছে। একটু পরে সে একসাথে দুইজন নানহুইকে দেখে অবাক হয়ে যায়। মিজু এটা বুঝতে পেরে নানহুইয়ের আংটিটি খুলে ফেলে। পার্ক সেগুন এসব দেখে বিশ্বাসই করতে পারে না। পরে নানহুই তাকে সব সত্যি কথা বলে দেয়। পার্ক সেগুন তখন সেই আংটিটি নানহুইকে পরিয়ে চেক করে। সে দেখে আংটি বলে নানহুই মিজু হয়ে যায়। তখন সে বুঝতে পারে এতদিন ধরে সে যার সাথে সময় কাটিয়েছে সে হচ্ছে এই মেয়েটি। এটা ভেবে সে অনেক কষ্ট পায়। তার জন্য সে রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন পার্ক সেগুন মিজুকে তার মডেল হতে বলে, কিন্তু সে রাজি হয় না। এদিকে নানহুই আবার তাইউনকে তার মডেল হতে বলে। তখন সেখানে পার্ক সেগুন আর মিজু এসব দেখতে পায়। তার জন্য তারা কে কার থেকে ভালো সেটা দেখানোর জন্য মডেল হতে রাজি হয়ে যায়। পরের সিনে তাইউন নানহুইকে বলে, আমি সেই আংটিটি ট্রাই করে দেখেছি, সেখানে আমি তোমাকে দেখতে পেয়েছি, তার মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। নানহুই বলে সেটা কিভাবে সম্ভব? তাইউন বলে আমি তোমাকে এখনই কিছু বলতে বলিনি, তুমি কম্পিটিশনের পরে বলো। এদিকে পার্ক সেগুন মিজুকে ড্রেস দেখাতে ব্যস্ত থাকে। তার জন্য মিজু কি বলতেছে সেটা সে খেয়াল করে না। তার জন্য মিজু মন খারাপ করে। তখন পার্ক সেগুনের মা তাকে মেসেজ দিয়ে বলে, আমি কাজের প্রেশারের জন্য তোমার শো দেখতে যেতে পারবো না। এটা দেখে তার প্রচুর রাগ ওঠে। তার জন্য সে 2 ঘন্টা ধরে ড্রিঙ্ক করতে থাকে। মিজু এ বিষয়ে জানতে চাইলে সে বলে আমার শো দেখতে মা আসবে না। মিজু বলে সামান্য এই বিষয় নিয়ে এত র্যাক কেন করতেছ? এটা বলে সে চলে যায়। যাওয়ার সময় তার নানহুইয়ের সাথে দেখা হয়। মিজু বলে এরকম লোকের সাথে তো আমি থাকতে পারবো না। নানহুই পরে তার কাছ থেকে সব কথা শুনে। তার জন্য সে পার্ক সেগুনকে সান্ত্বনা দিতে যায়, কিন্তু পার্ক সেগুন কিছুক্ষণ পর তাকে চিনে ফেলে। তখন নানহুই বলে তুমি তোমার মাকে ভালোভাবে বলো, দেখবে সে তোমার কাছে অবশ্যই আসবে। এসব কথা শুনে পার্ক সেগুন অনেক খুশি হয়। পরে সে সেখান থেকে চলে যায়। পরের দিন তাদের ফ্যাশন কম্পিটিশন শুরু হয়। স্টেজে মিজু অনেক মানুষ দেখে অজ্ঞান হয়ে যায়। আসলে সে নতুন জায়গায় মানিয়ে নিতে পারে না। পার্ক সেগুন তার কথা না ভেবে শুধু কম্পিটিশনের কথা ভেবেছে। তার জন্য মিজু রাগ করে তাইউনকে সাথে নিয়ে হাসপাতালে যেতে চায়। তাইউন পরে পার্ক সেগুনকে নানহুইয়ের মডেল হওয়ার জন্য বলে। তার জন্য পার্ক সেগুন নানহুইয়ের বানানো ড্রেস পরে স্টেজে যায়। তাকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকে। পরে সে নানহুইকে তার মডেল হতে বলে। নানহুই যখন স্টেজে আসে তখন সবাই ভেবে নেয় একে দিয়ে হবে না, কিন্তু তারা তো জানে না ছোট মরিচের ঝাল বেশি। নানহুই তখন রানহুইয়ে করতে থাকে। পার্ক সেগুন এসব দেখে অবাক হয়ে যায় ও মনে মনে ভাবতে থাকে নানহুই তো স্টেজে আগুন লাগিয়ে দিতেছে। কিন্তু পরে সে জানতে পারে আগুনটা অন্যজন লাগিয়ে জয়ী হয়েছে। কম্পিটিশনে হাজির তো আছেই। এসব বলে তারা দুজন সান্ত্বনা দেয়। পরের দিন নানহুই তাইউনকে বলে আমরা বন্ধু হয়ে সারা জীবন থাকবো। তাইউন বলে সমস্যা নেই, আমি চেষ্টা চালিয়ে যাব। পরে সিনে পার্ক সেগুন নানহুইয়ের কাছে ক্ষমা চায়, কারণ সে তার ভুল বুঝতে পেরেছে। নানহুই পরে তাকে ক্ষমা করে দেয়।
পার্সন তখন তাকে প্রপোজ করে। নানু এসব দেখে অনেক খুশি হয়, তার জন্য আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। আর এই রোমান্টিক সিনের মাধ্যমে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। যাই হোক গাইস, ভিডিওটি ভালো লাগলে ফটাফট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন রোমান্টিক ও কোরিয়ান চাইনিজ ড্রামা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।